হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, পজিটিভ আছেন, আপনার লাইফে অনেক ভালো হচ্ছে। আজকের রিডিং হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। আপনি যদি আপনার পার্টনারের সাথে নো কন্ট্যাক্টে থাকেন তাহলে আজকের রিডিং শুনুন। আর যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিয়েছেন, আমার চ্যানেলকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকে বলবো অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর আপনি যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে। আপনি আপনার পার্টনারের কথা ভালো করে মনে করুন, খেয়াল করুন। আমি রিডিং শুরু করছি। আপনার পার্টনারের কথা ভালো করে চিন্তা করুন, তার নাম 3বার বলুন। আমি রিডিং শুরু করছি। আপনার পার্টনার তার মনের কথা, তার ফিলিংস লুকিয়ে চলছে। আপনার পার্টনারের ইচ্ছা আছে আপনার সাথে কথা বলার জন্য। তিনি অনেক কিছুই আপনাকে বলতে চায়। আপনার পার্টনার তার ফিলিংস, তার মনের কথাগুলো তিনি সব কিছুই কন্ট্রোল করে চলছে। এই ব্যক্তি কোনো বিষয় নিয়ে আপনাকে ভুল ভাবছে, ভুল চিন্তা করছে। তিনি আপনাকে অনেক বিষয় নিয়ে ভুল ভাবছে, আসলে কিন্তু সেটা সত্য না। সেটাই তিনি মনে ধরে বসে আছে। তিনি হয়তো আপনার কথা বোঝার চেষ্টা করেনি। সে বিষয় তিনি এখনো ভুলতে পারছে না। এখন তার মনে চায় আপনাকে সব কিছু খুলে বলার জন্য। আবার তিনি মাঝে মাঝে এটাও চিন্তা করে আপনার সাথে কথা বলা তার জন্য ভালো হবে কি না, আপনি তার সাথে ভালো মতো আচরণ করবেন কি না, তিনি এটাও চিন্তা করছে। যার কথাই ভাবছেন, যাকে চিন্তা করে রিডিং শুনছেন, তিনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। আমার মনে হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে ঝগড়া করেছে, রাগারাগি করেছে।
আমার মনে হচ্ছে যে আমার রিডিং শুনছেন, আপনি অনেক কিছু নিয়ে চিন্তায় আছেন, অনেক কিছু নিয়ে অনেক ভাবনায় আছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। আপনাকে খুবই কষ্ট দিচ্ছে সে বিষয়গুলো, যে বিষয় নিয়ে আপনি খুবই চিন্তায় আছেন। আমার মনে হচ্ছে আপনার পার্টনারকে কেউ নেগেটিভ সমস্যায় ফেলেছে, কেউ আছে তাকে নেগেটিভ বানাচ্ছে। আমার মনে হচ্ছে এমন কেউ আছে আপনার পার্টনারের পিছনে, তাকে তার ক্ষতি করতে চায়। আপনার পার্টনার সমস্যা থেকে বের হতে পারছে না, তিনি বের হতে চায়, তিনি অনেক চেষ্টা করছে। এখানে একজন নয়, অনেকজন আছে আপনাদের সম্পর্কে বিরুদ্ধে কাজ করছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কিছু লোকের জন্য আমার ফিল হচ্ছে আপনার পার্টনার, তিনি নিজের চিন্তা আগে করে, কি করলে তার লাভ হবে, কি করলে তিনি লাভবান হবে, তার উপকার হবে, তার জন্য ভালো হবে, সেটা তিনি আগে চিন্তা করে। মানুষের নেগেটিভ কথা শুনে তিনি নিজেকে চেঞ্জ করে ফেলেছে, সেটা আপনি লক্ষ্য করতে পারছেন এখন। আমার মনে হচ্ছে এমন একটা সময়ের মধ্যে আপনি আছেন, আপনার পার্টনার আপনার কাছ থেকে সব বিষয়ে হিসাব চাচ্ছে। আপনি যে আপনার পার্টনারের অনেক উপকার করেছেন, অনেক সাপোর্ট করেছেন, সম্মান করেছেন, সেটা তিনি ভুলে গিয়েছে। এসবের জন্যই আপনি তার সাথে কথা বলেন না। সে আপনাকে বোঝার চেষ্টা করেনি, নিজেকে বড় রেখেছে আপনার সামনে। কিছু কিছু লোকের জন্য আমার মনে হচ্ছে আপনার পার্টনার তার নিজের ফায়দার জন্য আপনার কাছে ফিরে আসবে। যদি আপনার পার্টনার ফিরে আসে, তাহলে আপনার উচিত আগের মতো করে তার সাথে কথা না বলা। নিজেকে যেভাবে রাখলে আপনি ধোঁকা পাবেন না, আপনি নিজেকে সেভাবে রাখুন। আমার মনে হচ্ছে আপনার পার্টনার, এই ব্যক্তি আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বা আপনাকে ব্যবহার করার জন্য ফিরে আসতে পারে। তো আপনাকে সাবধানে পথ চলতে হবে, ভালো মতো তাকে যাচাই করে তার সাথে কথা বলুন। আপনাকে তার কাছ থেকে অনেক সতর্ক থাকতে হবে। তার কথা
যদি আপনি মন থেকে বিশ্বাস করুন তাহলে আপনি ধোঁকায় বা বিপদে পড়তে পারেন, কারণ আপনি জানেন তার কথা, তিনি বলে একটা করে আরেকটা। তো আমি রিডিংয়ে দেখছি যে আপনার এই পার্টনারের কাছ থেকে আপনি ধোঁকা পেতে পারেন বা বিপদে পড়তে পারেন। আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনার পার্টনারের কাছ থেকে। সে নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য তিনি আপনার কাছে ফিরে আসতে পারে। হয়তো তিনি আপনার কাছ থেকে কিছু পায়, এর জন্য তিনি আপনার সাথে সম্পর্কে আছে। কোথা থেকে আপনি আমার রিডিং শুনছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। রিডিং রেজোনেট করলে আমাকে অবশ্যই বলবেন।